আসসালামু আলাইকুম গাইস, আমরা যাচ্ছি চাঁদপুর। লঞ্চে যাচ্ছি। চাঁদপুর আমাদের লঞ্চের সুবিধা, অনেক সুবিধা। আমরা বাসে যাতায়াত খুব কম করি, বাসেও যাতায়াত করা যায়, কিন্তু লঞ্চের সুবিধা আছে, অনেক সুবিধা। লঞ্চে লঞ্চে নামাজ পড়া যায়, তারপরে হাঁটাহাঁটি করা যায়, হ্যাঁ, ওয়াশরুম সবই আছে। মনোরম পরিবেশ, খুব ভালো বাতাস, সুযোগ সুবিধা অনেকই আছে। রিল্যাক্সে যাওয়া যায়। আমাদের বাসে আছে, বাস আমাদের গুলিস্তান থেকে জৈনপুরি বাস ছাড়ে, তারপরে মতলব এক্সপ্রেস, জৈনপুরি পরিবহন, 3টা বাসই ছাড়ে। বাসে গেলে 3 ঘন্টা লাগে, আর লঞ্চে 4 ঘন্টা লাগে। লঞ্চে আগে 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগতো, এখন ওই যে তেলের দাম বাড়ার কারণে লঞ্চে এখন 4 ঘন্টা লাগে। আর বাসে তেমন সময় লাগে না, 2.5 ঘন্টা লাগে। 2.5 ঘন্টার ভিতরে 3 ঘন্টার ভিতরে যাওয়া যায়, কিন্তু আমার হিসাবে লঞ্চে ভালো। এই যে এখন মানুষ এখনও যাত্রী ট্রলারে উঠে, এই যে কয়দিন আগে একটা অ্যাক্সিডেন্ট হইলো, হ্যাঁ, মানুষ সতর্ক হয় না। এখানে লঞ্চে নামাজের সুবিধাটা বেশি, এই কারণে মানুষ যাতায়াত করে বেশি। তারপরে শুয়ে শুয়ে যাইতে পারে। এখানে আবার কেবিনের ব্যবস্থা আছে, ভিতরে খুব সুন্দর কেবিনের ব্যবস্থা আছে। আপনার সিঙ্গেল কেবিন 700 টাকা, ডাবল কেবিন নন এসি 1500 টাকা, 1400 টাকা। এই যে কেবিনগুলো দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর পরিবেশে যাতায়াত করা যায়। ক্লিন দেখছেন, অনেক ক্লিন গাইস। আমি লঞ্চে যাতায়াত করি বেশি, কিন্তু এখন সময়ের কারণে বাসে যাই। সব লঞ্চের সময় লাগে এখন প্রচুর, আগে সময় লাগতো কম, তেলের দাম ছিল কম, লঞ্চ চালাইতো জোরে, এখন চালায় আসতে। তেলের দামের কারণে লঞ্চটা এখন অনেক আস্তে চলে। আবহাওয়াটা অনেক সুন্দর দেখছেন গাইস, অনেক সুন্দর একটা আবহাওয়া। আবহাওয়া সুন্দরের কারণে মানুষ সব ছাদে উঠছে, ওইটা দেখতেছে। এখানে আবার ডেকে যাত্রী আছে, ডেকে যাত্রীর ভাড়া 180 টাকা। ডেকে আবার সিটে আছে, সিটের ভাড়া 250 টাকা। ডেকের যাত্রীরা একটু ঘুমায় টুমায় যাইতে পারে, হ্যাঁ, তারা চাদর নিয়ে আসে বাড়ি থেকে। দেখতে পাচ্ছেন মানুষ যাচ্ছে, অনেক সুবিধা। লঞ্চের সুবিধা আছে, অনেক সুবিধা। হাঁটা চলা করা যায়, ইচ্ছা মতো চলা যায়। লঞ্চ চললে অনেকের বমি আসে বাসে, কিন্তু লঞ্চে তো আর বমি আসে না। লঞ্চে এমনিতে যাওয়া যায়, আপনার মনে হবে না যে লঞ্চ চলতেছে। যাই হোক, আর কি বলবো, সবাই জানে চাঁদপুরের মানুষ লঞ্চে চলাচল করে বেশি, সবাই জানে। ভিডিওটা হচ্ছে বাইরের মানুষের জন্য, যারা চাঁদপুরের বাইরে আছে তাদের জন্য। তারা একটু, চাঁদপুরের বাইরে যারা আছে, বরিশালের মানুষও জানে, যেমন উত্তরবঙ্গের মানুষরা লঞ্চ চলাচল করে কম, লঞ্চের সুবিধা তারা বোঝে না। এই দেখতে পাচ্ছেন লঞ্চটা ছেড়ে দিয়েছে, আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে। ঠিক এইরকম কারণে ফেন্ডারের নিচে 2টা লোক পরে কয়দিন আগে বাবা ছেলে ইন্তেকাল করছে। যাক, আল্লাহ তাদের জান্নাতবাসী করুক। সাবধান, সবাই সাবধান থাকবেন। লঞ্চ ছাড়ার পরে এভাবে লঞ্চের সাইডে দাঁড়াবেন না। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিওর জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।